হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি স্ট্রবেরি আইসক্রিম দেখাচ্ছি। তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমি 1 লিটারের মতো একদম ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি, যেটা আমুল গোল্ড যে কোনো দোকানে পাওয়া যায় সেরকম দুধ 2 প্যাকেট নিয়ে নিয়েছি। একদম কিন্তু এটা ফুল ক্রিম, এটা কিন্তু একদম লো ফ্যাট দুধ নিলে হবে না, একদম ফুল ক্রিম দুধটা নিতে হবে, তাহলে কিন্তু এর টেক্সচার আর খেতে দুটোই কিন্তু খুবই ভালো আসে। তো তোমরা চেষ্টা করবে লো ফ্যাট দুধ না নিয়ে ফুল ফ্যাট দুধটা নিতে। তো দেখো আমি 2 প্যাকেট দুধ অনবরত কিন্তু জাল দিতে শুরু করে দিয়েছি। আমার দুধ অনেকটা কিন্তু ফুটে এসছে। দুধের ঘনত্বটা কিন্তু অনেকটা পরিমাণে কম করে নিতে হবে, মানে 1 লিটার দুধ কিন্তু হাফ লিটার দুধ বানিয়ে নিতে হবে জাল দিয়ে। তো আমি কীভাবে বানাই তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, আশা করছি সবাই খুব ভালো লাগবে। আর বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে কিন্তু এই আইসক্রিমটা খাবে। তো রেসিপিটা ফলো করতে থাকো। তো দেখো দুধটা অনেকটা জাল হয়ে এসছে। কিছুটা জাল হওয়ার পরে এটা স্ট্রবেরি ক্রিমের পাউডার, ড্রাইটা না, এটা কিন্তু লিকুইডটা না, লিকুইডও পাওয়া যায়, এটা একদম শুকনো পাউডার। এটা যে কোনো দোকানে পাওয়া যায়, তোমরা এটা যে কোনো দোকান থেকে কিনে নিতে পারো। স্ট্রবেরি আইসক্রিম ফ্লেভার বললে এটা দিয়ে দেবে। তো দোকান থেকে আমি দেখো কিনে নিয়ে এসেছি, নিয়ে এসে ওটাও আমি দিয়ে দিলাম। কিছুটা দুধ জাল হয়ে যাওয়ার পর এটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে দুধ কিন্তু তলায় লেগে যাবে আর এগুলো দলা দলা লামস হয়ে থাকবে। এবার দেখো দোকানের মতো ঠিক টেক্সচারটা আনার জন্য আমি একটু পিঙ্ক কালারের ফুড কালারও দিয়ে দিলাম। এই ফুড কালারটা দিলে কিন্তু খুবই সুন্দর কালারটা আসে, একদম পুরো দোকানের মতো কালারটা আসে। এটা তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে খুব সুন্দর একটা কালার আসবে, তাই জন্য আমি দিয়েছি। কেন আমি মনে করি খাবার যত সুন্দর দেখতে হবে তত সুন্দর খাওয়ার ইচ্ছাটাও তত বাড়বে, তাই জন্য আমি দেখতে সুন্দরটা আগে চেষ্টা করি, যাতে দেখতে সুন্দর হলে খেতে এমনি ইচ্ছা করবে। তো তার জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে দেখো এখনও কিন্তু আমাকে একভাবে নাড়িয়ে জাল দিতে হবে, একদম কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না, কারণ তলায় কিন্তু লেগে যেতে পারে পাউডারটা, সেই নাড়ানোবর্ত জাল দিতে হবে। তো দেখো 1 লিটার দুধ আমার হাফ লিটার হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে এবার আমি গ্যাস থেকে নামিয়ে নিয়ে পাখার তলায় নিয়ে একেবারে কিন্তু ঠান্ডা করে নেবো। একদম এরকম নেড়ে দেখছো কতটা ঠিকটা কিন্তু অনেকটা পরিমাণে কমে এসছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও বেশি কমে যাবে। তো এরকমভাবে আমি নেড়ে ঠান্ডা করে নেবো, তারপরে আমি ওভারনাইট ফ্রিজে রেখে দেবো। তো সবটাই দেখতে থাকো, তোমাদের সবটাই স্টেপ বাই স্টেপ দেখাবো। তো দেখো এরকমভাবে পাখার তলায় কিন্তু ঠান্ডা করতে আমি দিয়েছি। এবার মোটামুটি আমার ঠান্ডা হয়ে এসছে। এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে এই দুধের যে লেয়ারটা বানিয়েছিলাম সেটা আমি ঢেলে দেবো। দেখো সবটাই আমি ঢেলে দিলাম। এটা কিন্তু জমে গেলে আরও ঠিক হয়ে যাবে। তো এরকম পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে, এর থেকে বেশি মোটা, এর থেকে বেশি পাতলা করলেও হবে না। তো দেখো এবার আমি এটাকে সারা নাইট ওভারনাইটে রেখে দেবো। এরকম একটা ফয়েলের পেপারে করে মুড়ে রেখে দেবো। তোমাদের বাড়িতে যেরকম ফয়েল পেপার না থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা যে কোনো স্টিলের একদম ঢাকনা দেওয়া সেরকম টাইপের নিতে পারো, যাতে উপরের বরফটা, ফ্রিজের যে উপরের বরফটা যাতে না পড়ে সেরকমভাবে নিয়ে নিতে হবে। তো দেখো সারা রাত আমি রেখে দিয়েছি। এবার সকালে আমি 12 করে নিলাম, নিয়ে দেখো আমার কিন্তু কতটা জমে গেছে। একটু বাইরের টেম্পারেচারে রেখে দিয়ে তারপরে আমি এটাকে ব্লেন্ড করব। তো দেখো এরকমভাবে কিন্তু একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এরকমভাবে ব্লেন্ড করে নেবে। আমি কিন্তু এটা দিয়ে তোমাদের দেখালাম, আমি নিজে কিন্তু এটা দিয়ে করব না, কারণ আমার ইলেকট্রিকের হ্যান্ড উইক্স আছে, আমি সেটা দিয়ে করব। যাদের ঘরে নেই তাদের জন্য আমি এইটা দেখালাম। তো দেখো যাদের ঘরে নেই তারা এরকমভাবে বানিয়ে নেবে। এবার দেখো আমি কিন্তু ইলেকট্রিকের যে হ্যান্ড উইক্স বা যে কোনো দোকানে পাওয়া যায়, তোমাদের বাড়িতে যদি থাকে তাহলে তোমরা এটা দিয়ে করো। এটা দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওটা দিয়ে একটু সময় বেশি লাগবে, এটা দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি এটা দিয়ে করে নিচ্ছি। তোমাদের বাড়িতে এটা দিয়ে থাকলে করবে, না হলে ওটা দিয়ে একটু সময় লাগবে, কিন্তু ওতেও হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু একটা ফ্লপি ক্রিম আকারটা কিন্তু করে নিতে হবে অনেকক্ষণ ধরে, যতক্ষণ না বরফটা পুরো গলে একদম ক্রিমি টেক্সচারটা না এসে যাবে ততক্ষণ কিন্তু এভাবে বানাতে হবে। তো দেখো বাকিটাও আমি করে নিয়েছি। তো দেখো কতটা সুন্দর একটা থিকনেসটা এসছে, এইরকম থিকনেসটা কিন্তু হবে। তো দেখো বেশি খুবই সুন্দর একটা লোভনীয় কিন্তু টেক্সচার এসে গেছে। তো এতে কত সুন্দর দেখতে লাগছে দেখো। এবার আমি আইসক্রিমের কয়েকটা বাটি নিয়ে নিচ্ছি, সেই বাটির মধ্যে আমি ঢেলে নেব। তো দেখো সবটা আমি ঢেলে নিয়েছি, ক্যামেরা হাতে ধরে ঢাকাটা দেখাতে পারিনি। তো এটা আমি এবার আমার যেহেতু ঢাকনাগুলো নেই, তাই আমি এরকম একটা ফয়েলিং পেপার দিয়ে করে আবার আমি ফ্রিজে তাই প্রায় 10 থেকে 12 ঘন্টার মতো জমতে রেখে দেবো। তারপরে তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর জমে গেছে।
10 থেকে 12 ঘন্টা রাখার পর দেখো কত সুন্দর জমেছে। বাটিটা উল্টেও তোমাদের দেখাচ্ছি যে একটুও কিন্তু পড়ছে না, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এইভাবে বাড়িতে বানিয়ে নেবে, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে জানাবে, আর তোমাদের কমেন্টের অপেক্ষায় সবসময় থাকবো। আর তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেতে থাকো আর আমার রেসিপি দেখতে থাকো, আর একটা কমেন্টে অবশ্যই জানাতে থাকো, আর এভাবে বাড়িতে সবার জন্য বানিয়ে থাকো। তো থ্যাংক ইউ সো মাচ।